রে, কি করছিস? এই তো কাজ করছি। কাজ করছিস না ছেলে খেলা করছিস? এটা কি করছিস? এ কি তোর বাড়ির মেজো পেয়েছিস নাকি? এত মোটা করে ঢালছিস কেন? দেখ, তোরও বাড়িতে বউ ছাওয়াল আছে, আমারও বউ ছাওয়ালে আছে। তাহলে সেরকম বুঝে কাজ কর, দুজনের সংসার চালাতে হবে, বুঝতে পেরেছিস? একটু মোটা করে না দিলে থাকবে, সব তো উঠে যাবে। এই দেখো, এত ভাব দেখালে হবে না, কি বলছি? কাজের থেকে কাজে আসতে গেলে ভালোভাবে আসবে, আর না হলে আসতে হবে না কাজে, বাড়ি চলে যাবে। কি বলছো, আসবো না? বউ ছেলেদের জন্য তো এত দূর আসা। একটা কথা ছিল। আরে একটা কথা কেন, 10টা কথা বল। আমাকে কিছু টাকা দাও, সে 1 বছর হয়ে গেল বাড়িতে যায়নি, বউ ছেলের মুখ দেখিনি, আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। আরে আমি বিকালে টাকা দেবো বললাম তো, ঠিক আছে বিকালে তুই আমার কাছে টাকা নিস। আর বাড়ি যাবো বলছিস? তোর থেকে বেশি দিন হলো আমার বাইরে আসা, আর আমি বউ ছেলের মুখ দেখি না। ঠিক আছে না, তুই বাড়ি যখন যাবো বলছিস, এই রাস্তার কাজটা শেষ করে তুই বাড়ি যাস, তাহলে তুইও শান্তি থাকতে পারবি, আমিও একটু শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে, বিকেলে কিন্তু টাকা নিতে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই বিকালে যাস। আরে আরে আরে, কি করছো তুমি? মাথা ব্যথা ঠিক নেই, এত মশলা দিচ্ছ কেন? ছি 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 ছি। আরে অল্প অল্প মাল দাও, পুরো রাস্তাটা তো করতে হবে। ছি 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 আহ। এই কাজ কর, তাহলে বিকালে টাকা আনতে যাস। ঠিক আছে। এই বল এবার, কার কত টাকা লাগবে? কত টাকা লাগবে মানে ওই 7,000 টাকা মতো লাগবে। আরে তোর একার 7,000 টাকা লাগবে? তোর মাথা ব্যথা ঠিক আছে তো? তোর একার কি বউ ছেলে আছে নাকি? আর এদের বউ ছেলে নাই? তোর কি টাকার একা লাগে? প্রতি সপ্তাহে তোর একার টাকা লাগবে? টাকা কি গাছে ফলে নাকি? মাথা ঠিক আছে? তোর যদি 7,000 টাকা দেবো, এদের কি কি দেবো? টাকা লাগবে বলতে গেলে আমার বাড়িতে একটা ছোট বোন আছে, তার স্কুলে টাকা দিতে হয়। আরে চাচা, ওর কথা বাদ দাও, তোমার কটা লাগবে তুমি তাই বলো। আমার বলতে গেলে পুরো টাকাটাই লাগবে। কি? তোমাকে কটা টাকা লাগবে? তুমি এই বুড়ো বয়সে গার্লফ্রেন্ডের চুড়িদার গিফট করবে নাকি? এরা না ইয়াং ছেলে, বাড়ি যাবে, গিয়ে বিয়ে শাদি করবে, ঘর বাড়ি বানাবে। তুমি আর একটা তোমার বউ, তোমাকে কটা টাকা লাগবে? কেন, তুমি 3,000 টাকাই রাখো। দাও, যা দেবে দাও। এ নাও। আর এই তোকে ক টাকা দেবো বল? আর কি বলবো, তুমি যা দেবে দাও। আরে তোকে বেশি টাকা দেওয়া যাবে না, তোর বাপ বলেছে তুই নাকি ঠিকঠাকভাবে বাড়িতে টাকা পাঠাস না। আর ইয়াং ছেলে, এত টাকা পয়সা নষ্ট করিস কেন? টাকা জমানো শেখ। তোর বাবা ওদিকে বাড়ি করবে বলে ঘুরছে, টাকা পয়সা জমা রাখ, বুঝতে পেরেছিস? এনে 500 টাকা রাখ, ফোনে রিচার্জ। বাবু আর 500 টাকা ধরি দাও। আরে যেটা দিচ্ছি সেটা রাখ, বেশি কথা বলিস না, বেশি ফুটুর ফুটুর কথা। বাড়িতে গিয়ে ঘর বাড়ি করতে হবে, সেটা মনে আছে তো? তোর তো মনে থাকে না কিছু। এখন যেটা দিচ্ছি সেটাই রাখ। আর এখন জন বয়সে কাজ করছিস, বুড়ো বয়সে খাবি কি? এইলে তোদেরকে দিয়ে দেখ, আমার কি সব শেষ, আমার কাছে কিছু নাই। তার মানে তোরা কালকে সকালে তাহলে সবাই চলে যাচ্ছি, তাই তো? ঠিক আছে, তুমি যাও, কালকে তোমার চলে যাওয়ার আগে আমরা চলে যাব। আরে আমি এটা কোথায় আছি? আরে তুমি নার্সিংহোমে আছো, আর নোটো না, তোমার শরীর খারাপ, শুয়ে পড়ো। আর তুমি কে? আমি ডাক্তারবাবু বলছি। আরে আপনি একটু শান্ত হও। আরে আমি কি করে শান্ত হবো? আপনি আমার পা কি করেছেন তাই বলেন? আরে দেখুন, আপনাকে এখানে যেভাবে আনা হয়েছে, আপনার পাটা না কাটলে আপনার প্যারালাইজ হয়ে যেত। আপনার এই প্যারালাইজটা হয়ে গেলে আপনি মারা যেতেন খুব শীঘ্রই। তাই আমরা আপনার পাটা কেটে অপারেশন করেছি, কারণ আমাদের অপারেশনটা করতে হবে, নাহলে আপনি আর এই পৃথিবীতে থাকতেন না। আপনি এখন সুস্থ হয়ে শুয়ে পড়ুন।
আরে সকালবেলা তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাব, এই মায়ের বাড়ি যাচ্ছি। হঠাৎ তুমি মায়ের বাড়ি কি করতে যাচ্ছ? আরে দেখো, আমি আর তোমার সংসার করতে পারবো না। কি বলছো তুমি? আরে তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে আমাকে দেখাশোনা করবে কে? কে দেখাশোনা করবে তা আমি জানি না। তোমার সাথে আমি সংসার করতে পারবো না। তোমার সাথে সংসার করতে গেলে লোকের কাছে হাত পাততে হবে, তা আমি পারবো না। দেখো, আমাদেরকে এখন অতটা দুর্দশা আসেনি যে লোকের কাছে হাত পেতে খেতে হবে। আর উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। নিয়ে বস্তার মতন টেনে টেনে বেড়াতে হবে, আর লোকে দেখলে বলবে ওই দেখ ন্যাংরাকে নিয়ে ঘুরছে। তাই আমার মান সম্মান লাগবে, আমি সংসার করতে পারবো না তোমার সাথে। যখন পা ছিল তখন সবাই ছিল, আজ একটা পঙ্গু সমাজের বুকে আসল চেহারাটা দেখতে পাচ্ছি। আর এখন আপন মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে, আর তুমি থেকে কি করবে? যাও, তুমি চলো, সাবধানে যেও। হ্যাঁ, চললাম। আরে বাপ মোফাজ্জেল, তুমি এখানে বসে কান্নাকাটি করছো না, কি ব্যাপার? আরে চাচা, তুমি এই 10 টাকার একটু বিষ এনে দিবা? কেন, বিষ কি করবে? আরে চাচা, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না গো। সমাজের কথা শুনতে শুনতে আমার কান মাথা পুরো ধরে গেল চাচা। আমাকে দেখা তো দূরের কথা, আমাকে দেখলে সবাই মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। যখন পা ছিল তখন কত বন্ধু বান্ধব ছিল কাকা, আজ আমার কেউ নেই, এমনকি আমার নিজের পরিবারও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আরে বোকা, তোমার পা নিতে কি হয়েছে? তোমার হাত আছে, তোমার ব্রেন আছে। যেরকম টিভি সিরিয়ালটা দেখুনি, যেরকম নেকড়া কানা ছেলেরা যেরকম বড় বড় বিজনেস করছে, আগে যা হয়েছে বাদ দাও, লোকের কথা না মাথায় নিয়ে নতুন জীবন শুরু করো। আরে চাচা, তুমি আমাকে যেভাবে বোঝালে, এভাবে যদি আজকে আমার নিজের মানুষগুলো এভাবে আমাকে বোঝাতো, তাহলে আজকে আর আমাকে একা থাকতে হতো না গো চাচা। বলছে কি চাচা, তুমি আমার একটু বাড়ি দিয়ে আসবে? বাড়ি যাবে? চলো দিয়ে আসি। এক ঘন্টা পর ফোন করছি, এখন আমি অফিস থেকে বার হচ্ছি। স্যার, মোটামুটি আমি সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি। কেন? স্যার, আপনাদের ওই যে নতুন প্রজেক্টটা বেরোচ্ছে, ওই প্রজেক্টে একটু যদি আমাকে কাজ দিতেন। আরে সর্বনাশ, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোমার এক পা ন্যাংরা হওয়া সত্ত্বেও তুমি কোটি কোটি টাকার স্বপ্ন দেখো। একে কি বলে জানো? বামন হয়ে চাঁদে হাত বাড়ানো। দেখো বাপ, তোমার যেটা করার কর্তব্য তুমি সেটা করো। দোকানে গিয়ে সাহায্য চাও বা ভিক্ষা করো। এই 5-6 তলার ওপর তুমি ন্যাংরা মানুষ, লেবারদের দেখাশোনা করবে কি করে? আর স্যার, আমি চাই আবার নতুন করে জীবন শুরু করি। আমাদের মতন ন্যাংনাখোরা মানুষদেরকে স্যার কে কাজ দেবে? সবাই তো আমাদের দেখে ঘৃণা করে। স্যার, আপনি যদি একটা কাজ দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আপনি আমার ন্যাংনাটা দেখে নয় স্যার, আপনি আমার যোগ্যতা দেখেই কাজটা দিন। স্যার, এই দেখুন, আমি আমার সমস্ত ফাইল এনেছি, আপনি আমার ফাইলগুলো একবার চেক করে তো দেখুন। কাল বৈকাল 5টার সময় তুমি আমার সাথে দেখা করবে। আমি তোমার ফাইল দেখে যা বুঝলাম, তোমার কেরিয়ার খুব ভালো। তুমি কালকে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবে, তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো। ওঠো ওঠো ওঠো, তুমি অত ভেঙে পড়ো না। আরে স্যার, আপনি আমাকে একটা কাজ দিলেন, আপনি আমার চক্ষু দেখে নয়, আপনি আমার যোগ্যতা দেখেই কাজটা দিলেন। স্যার, আপনার মতন যদি সমস্ত অফিসাররা সৎ হতো, তাহলে আজকে আমাদের আর এই ন্যাংনা খোলাদেরকে ভিক্ষা করে খেতে হতো না স্যার। তো আমি তোমার যোগ্যতা দেখেই কাজটা দিচ্ছি, তুমি অত টেনশন করো না। তুমি কালকে চলে আসবে, আমি তোমার কাজের ব্যবস্থা করে দেবো। কাজ কত দূর হলো গো? কাজ ঠিকঠাক চলছে বাবু। ও চাচা, কাজ ঠিকঠাক চলছে তো? তুমি যেভাবে বলেছো সেইভাবেই কাজ করছি। আরে চাচা, তাহলে কাজটা কবে ফিনিশিং দিচ্ছ? কাজ তো খুব জোরেই চলছে। তুমি আবার এই অবস্থায় কাজ দেখতে এসেছো? কি আর করবো চাচা, বাড়িতে একা একা বসে মন টিকছিল না, তাই ভাবলাম তোমাদের এখান থেকে ঘুরে যায়। আর পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে চাচা কেউ ছুঁয়েও দেখবে না। আর যখন পুরুষ মানুষের কাছে পকেট ভর্তি টাকা থাকবে, কত বন্ধু বান্ধব হবে, আর কতজন না পাশে এসে দাঁড়াবে, তাই না চাচা? তুমি ঠিকই বলেছো।
তো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর ভাবছি না চাচা, এখন আমি ভাবছি কিভাবে আগে বাড়া যায়। তোমার পাটা তো জীবনের মতো চলে গেল। হ্যাঁ চাচা, ওটা আমি অ্যাক্সিডেন্ট বলেই ছেড়ে দিয়েছি। তুমি মরণের হাত থেকে উঠে এসেছো, এটাই তোমার ভাগ্য। তো তুমি তাড়াতাড়ি 5 দিনের মধ্যে ফিনিশিং দিয়ে। হ্যাঁ, তুমি যেইভাবে ফিনিশিং দিতে বলেছো সেইভাবে ফিনিশিং হচ্ছে, কাজ তাড়াতাড়ি এগোচ্ছে। কোথাও যাচ্ছ? হ্যাঁ, হঠাৎ তুমি আমাদের বাড়ি? হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ওসব অভিনয়গুলো তুমি অন্য জায়গায় গিয়ে দেখাও। আর তুমি দুঃখের সময় ছেড়ে চলে গিয়েছো, এই ন্যাংরা পা নিয়ে আমি অনেক দুঃখে। আজ আমি একটা ভালো পদে এসেছি, মানুষজন আমাকে অনেক ভালোবেসেছে। আর বলে না, আপন মানুষ না ছেড়ে গেলে আমি আজ এই পথে আসতে পারতাম না। ওপরওয়ালা যেটা করে খুব ভালোর জন্যেই করে। দুঃখের সময় তুমি ছেড়ে চলে গিয়ে আজ সুখের সময় ভালোবাসা দেখাতে এসছো। আমি তোমার ছেড়ে দিন ছেড়ে দিয়ে খুব ভুল কাজ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর নতুন করে চলো না জীবন শুরু করি। আরে আমরা ছেলে মানুষ, তোমরা যতই ভুল করো শেষ বেশ আমাদেরকে ক্ষমা করে দিতেই হবে, কারণ ওপরওয়ালা আমাদেরকে ছেলে করে পাঠিয়েছে, এটা আমাদেরকে মানতেই হবে। আর যেহেতু তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, আবার ফিরে এসছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, ঠিক আছে, আমি এখন অফিস থেকে আসছি, তুমি এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। এইরকম অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকজনের সঙ্গেই হয়েছে, কেউ হাল ছেড়ে দিয়েছে, আবার কেউ এগিয়ে গিয়েছে। তাই আমি আপনাদের একটাই কথা বলবো, অতীত নিয়ে যদি আপনি ভেঙে পড়েন তাহলে ভবিষ্যতে যেটা আপনি পাবেন সেটাও আপনাকে হারাতে হবে। তাই অতীতের কথা না ভেবে সামনে এগিয়ে চলুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।